চতুর্থ অধ্যায়ের থিওরিক্যাল পার্টে সবাইকে স্বাগতম। তা আমরা অটোমেটিক্যালি হচ্ছে এইচটিএমএল এর পার্টটা শেষ করছি। তোমরা ওই পার্টটা আগে দেখে নেবে, তারপরে এই পার্টটা পড়বে, তাহলে সুবিধা হবে একটু। তা এই থিওরিক্যাল পার্টটাকে সিম্পল একটু অংশ প্রথমে যা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা, আসলে ইন্টারনেট কি এই বা ওয়েবসাইট কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা বা আইপি অ্যাড্রেস। তো একেবারে ইজি, এখান থেকে সাধারণত ক এবং খ মার্কের প্রশ্ন বেশি আসে। তো একেবারে যে আমি ক্লাসগুলো ফলো করো তো হয়ে যাবে। আমরা হচ্ছে অতিরিক্ত হয়তো বা 2টা বা 3টা ক্লাস নিতে পারি আমরা এই থিওরিক্যাল পার্টে। তো প্রথমে দেখো আছে ডাব্লিউ। তা আমরা সাধারণত দেখি যে আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি তখন আমরা দেখো আমরা হচ্ছে লিখি, ব্রাউজারে কি লিখি, ডাব্লিউ লিখি। তারপর আমরা কি করি, তারপর হচ্ছে ঠিকানাটা লিখি। আর আমরা ডাব্লিউ না লিখলে তারপর দেখো অটোমেটিক্যালি সে আইসা যাবে ডাব্লিউটা। কারণ আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, আমরা দ্বিতীয় অধ্যায় এগুলো পড়ছি সাধারণত, যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করতে গেলে আমরা ডাব্লিউ অটোমেটিক্যালি আসবে, কারণ আমরা এটা ওয়ার্ল্ড ব্যাপী ইউজ করতেছি। দেখো ডাব্লিউ পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তা এটা হচ্ছে একটা কি, ওয়েব হচ্ছে বিশ্বজাল। ডাব্লিউকে অধিকাংশ অনেক সময় ওয়েব নামে ডাকা হয়। ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক। সুতরাং আমরা বলতে পারি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী বন্টিত গতিশীল ডাইনামিক ইন্টারেক্টিভ গ্রাফিক্যাল হাইপার টেক্সট ইনফরমেশন সিস্টেম যা ইন্টারনেট রান করে। এটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ব্যাপী যতগুলো কম্পিউটার সবার সাথে একটা কানেকশন বোঝায়। ইন্টারনেট বলতে আসলে বুঝি আমরা কি বুঝি, যে পৃথিবীর সকল কম্পিউটারের মধ্যে আমরা একটা কি কানেক্টিভিটি, যেরকম জাল বলি, যে আমরা এমনি যে জাল দেখতে দেখো, প্রতিটা জাল আমরা যদি তুমি বাসায় যে জাল দেখো, যে প্রতিটার সাথে প্রতিটা কিভাবে কানেক্টেড। তুমি একটা জাল ছিঁড়া দেবে, আস্তে সব ছিঁড়া শুরু করবে। তো ওই রকম যে প্রতিটার সাথে প্রতিটা একটা যে সম্পর্ক স্থাপিত হয়, সেটাই মূল ইন্টারনেট, প্রতিটার সাথে প্রতিটা সম্পর্ক। তো ওয়ার্ল্ডের আমরা যখন ইন্টারনেট কানেকশন হয়, সকল কম্পিউটারগুলো একটা সাথে আরেকটা সম্পর্কিত থাকে বা কানেক্টিভিটি থাকে। এই জন্য বলে ইন্টারনেট মানে মেন হচ্ছে মানে কানেকশনটা আসলে ইন্টারনেটের। দেখো 3টে প্রযুক্তির সমন্বয়ে এই ওয়েবটা গড়ে উঠছে, যথা হচ্ছে দেখো এইচটিএমএল, এটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা দ্বারা ওয়েব পেজ লেখা হয়। আমরা হচ্ছে এইচটিএমএল পার্টে আমরা দেখছি যে কিভাবে আমরা একটা ওয়েবসাইটের পেজ বানাই বা হচ্ছে লিখি বা তৈরি করি। দ্বিতীয় হচ্ছে এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমরা দেখো ওয়েবসাইটের আগে আমরা যখন ঠিকানা দিচ্ছি দেখো এইচটিটিপি লিখছি, কারণ আমরা লোকাল সার্ভারে কাজ করছি। এগুলা লাইভ সার্ভারে কাজ করলে এইচটিটিপি না দিলেও হয়ে যায়, কারণ রাস্তা এটা এইচটিটিপি বলে একটা বোঝায় এখন রাস্তা, সেই রাস্তাকে যে রাস্তাতে চলাচল করবে সেই রাস্তা। আর এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আমরা যে বলি হচ্ছে এইচটিএমএল, এটা এই চলাচল করে হচ্ছে এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল দ্বারা চলাচল করে। তারপর দেখো তৃতীয় হচ্ছে ওয়েব ব্রাউজার, যে প্রোগ্রাম ডাটা হচ্ছে রিসিভ এবং অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে। যে হচ্ছে আমরা হচ্ছে যখন কোনো একটা ওয়েবসাইট লিখি তখন আমরা কি আমরা সার্ভার থেকে রিকোয়েস্ট করি, সার্ভার থেকে রেসপন্স আসলে তারপর সবকিছু ঠিকঠাক থাকলে সে ব্রাউজার কি আমাদের সামনে ওয়েবসাইটটা প্রদর্শন করে। এটা অনেক একটা জটিল একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, কিন্তু আমাদের হচ্ছে আমরা এত সহজে দেখতে পারি, ইন্টারনেট স্পিড ভালো থাকলে এত ন্যানো সেকেন্ড মধ্যে দেখতে আমরা বুঝতে পারি না যে এই অল্প একটু সময়ের মতো কত কিছু হয়ে গেল। তো আমরা এই 3টা বিষয় জানবো, যে হচ্ছে আমরা এই 3টা সমন্বয় হচ্ছে সাধারণত প্রযুক্তির মাধ্যমে ওয়েব গড়ে উঠছে। তারপর দেখো আমরা দেখবো যে ওয়েব পেজটা আসলে কি। আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, দেখা হচ্ছে সাপোজ ফেসবুকের কথাই বলি, আমরা যখন ঢুকি দেখো হোম পেজ বলে বলি না আমরা, এই প্রোফাইল পেজে যা বা হোম পেজে যা বা সেটিং পেজ, তার মানে কি প্রতিটা একটা একটা পেজ। এই প্রতিটা আমরা যখন এইচটিএমএল দ্বারা ওয়েবসাইট তৈরি মানে কোনো পেজ তৈরি, আমরা বলি নি হোম পেজ, অ্যাবাউট পেজ, প্রতিটা একটা একটা করে যে আমরা একটা অংশ দেয়। আমরা যেমন হচ্ছে সাপোজ মনে করো তোমার হচ্ছে খাতার একটা, আমরা খাতা, আমরা একটা তোমার খাতা বা বই বলি, বা একটা যখন পেজ যদি বলি না এই একটা পেজ দে বা একটা পেজ, আমরা যখন একটা পেজ তখন একটা পেজই বললাম, যখন অনেকগুলো পেজ আমরা একসাথে করলাম তখন কিন্তু এটা খাতা বা বই হয়ে গেল। তখন কিন্তু বলবে না যে অনেকগুলো পেজ, অনেকগুলো পেজকেও বলে যে অনেকগুলো পেজ দেন, বলে একটা বই দেন বা একটা খাতা দেন, তার মানে কি অনেকগুলো যখন যখন তার নামটা চেঞ্জ হয়ে যায়। তেমনি দেখো ওয়েব পেজ হলো এক ধরনের ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউ বা ইন্টারনেট ব্রাউজারের ব্যবহারের জন্য উপযুক্ত। এটাকে আমরা ব্রাউজারেই দেখতে পারি মানে ওয়েব পেজটা সাধারণত।
ইন্টারনেট ব্যবহারকারী দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। আমরা এই ফাইলগুলোকে আমরা কোনো এক জায়গায় রাখতে হবে। যেন আমরা যখন কাজ করছি আমরা আমাদের কম্পিউটারে রাখছি, বাট আমাদের কম্পিউটার তো সবসময় অন রাখা সম্ভব না। যে কম্পিউটারগুলো সবসময় অন রাখে বা শক্তিশালী কম্পিউটারগুলো আমরা সার্ভার কম্পিউটার বলে, যেগুলো হচ্ছে 24 ঘন্টায় অন টাইম অন থাকবে, রিয়েল টাইম অন থাকবে সবসময়, সেগুলোকে আমরা কী বলবো, সার্ভার কম্পিউটার। তো আমাদের সমস্ত ওয়েবসাইটের ফাইলগুলো কোথায় থাকে? সার্ভারে থাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে হচ্ছে লাস্টে আলোচনা করবো, আমরা কীভাবে একটা ওয়েবসাইট পাবলিশিং করতে পারি। সেখানে আছে সার্ভার বা হোস্টিং বলে, যেখানে বলি আমরা যে ফাইলগুলো যেখানে রাখলাম, তাহলে কী হইলো? তো ওয়েব পেজটা হচ্ছে এইরকম যে হচ্ছে এক ধরনের, এটা এক ধরনের ডকুমেন্ট যা হচ্ছে আমরা ব্রাউজারের ব্যবহারের জন্য উপযুক্ত, এবং ইন্টারনেট মানে আমরা হচ্ছে কি এটা বিভিন্ন দেশে সার্ভার মানে রাখা একটা ফাইল বা আমরা বলতে পারি ওই ওয়েবসাইটের একটা অংশ। দেখো ওয়েব পেজে কী থেকে থাকতে পারে? ওয়েব পেজে দেখো আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, যেমন সবাই ফেসবুকের কথা বলা হয়, ফেসবুকে কী কী থাকতে পারে? ফেসবুকে ভিডিও থাকে, অডিও থাকে, তারপরে তুমি হচ্ছে প্রতিদিন স্ট্যাটাস দাও, টেক্সট দাও, তারপর হচ্ছে তুমি কি পিকচার আপলোড দাও, তার মানে কি টেক্সট থাকতে পারে। তারপর হচ্ছে আমরা বিভিন্ন হচ্ছে খেলার অ্যানিমেশন দেখি, অ্যানিমেশন থাকতে পারে, ইমেজ থাকতে পারে, তারপরে কি অডিও থাকবে, ভিডিও থাকবে, এই যাবতীয় বিষয়গুলো তারপরে আমরা একটা ওয়েব পেজে থাকতে পারি। তাহলে আমরা কী থাকতে পারে? টেক্সট, ইমেজ, অডিও বিষয়। আমরা যখন HTML পড়ছি তখন আমরা কী বলছি যে আমরা এই জিনিসগুলো আমরা ওয়েব পেজে থাকতে পারে বা আমরা এগুলা অ্যাড করতে পারবো। তারপর দেখো যে হচ্ছে আমরা বলি না হচ্ছে আমরা অনেক সময় ফেসবুকে বলি না ছবি আপলোড হতে দেরি হইতেছে, তার মানে কি আমরা যখন আমাদের মোবাইল থেকে কোনো একটা জিনিস ফেসবুকে বা হচ্ছে অন্য কোনো ইউটিউবে যখন আমরা রাখি, তখন বলি যে আপলোড দিতেছি। আবার যখন আমরা নিজেরা হচ্ছে ব্যবহার করতে তখন বলি ডাউনলোড দিতেছি। তার মানে কি দেখো, নিজের কম্পিউটার হতে কোনো ফাইল অন্যের কম্পিউটার সার্ভারে প্রেরণ করা আসে না। যখন আমাদের একটা ছবি আমি ফেসবুকের মালিক তো আমি না, ফেসবুক আছে, তখন আমরা কি বলি? তখন বলি আপলোড। যখন আমার একটা নিজের ফাইল অন্যের সার্ভার বা অন্যের কম্পিউটারে আমি দিব, বা এটা ফেসবুকে তো ওদের একটা আলাদা কম্পিউটার বা সার্ভার, তখন আমরা সেইখানে দিব, তখন আমরা কি বলবো? তখন বলবো যে আপলোড। তাহলে আবার ডাউনলোডটা কি? আর প্রয়োজনও নেই, অন নেই। যখন আমরা ফেসবুক ইন্টারনেট গুগল থেকে ঢুকে আমরা যখন কোনো একটা জিনিস আমরা ডাউনলোড করে বা ইউটিউব থেকে আমরা হচ্ছে টিউটোরিয়াল বা গানগুলো যখন ডাউনলোড করে আমার মোবাইলে রাখি, তখন বলি না ডাউনলোড করতেছি, তখন কিন্তু বলি না আপলোড করতেছি। তার মানে কি অন্যের কম্পিউটার থেকে কোনো কিছু নিজের কম্পিউটারে আনাকে বা নিয়ে আসাকে বলা হয় ডাউনলোড, এবং আমার কম্পিউটার বা নিজের কম্পিউটার থেকে যখন অন্যের কম্পিউটারে কোনো একটা জিনিস আমি প্রেরণ করবো, রাখবো, তখন কি বলবো? সেটাকে বলবো আপলোড। দেখো তাহলে এই আপলোড আর ডাউনলোডের কাজটি যে প্রোটোকল করে দেয় সেটা হচ্ছে এই FTP একটা প্রোটোকল আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। তো এই কাজটা করে দিতেছে সাধারণত এই ডাউনলোড এবং আপলোডের কাজটা দুটো কম্পিউটারের মধ্যে। তো দেখো আমরা একটা ওয়েবসাইট যখন ভিজিট করি সেটা আসলে কিভাবে কাজ করে। দেখো তুমি একটা গুগলে একটা ওয়েবসাইটের ঠিকানা লেখলা, তুমি যখন গুগলে তুমি লেখা হচ্ছে ইন্টার চাপলা কম্পিউটারে, তখন সেটা কি করবে? কি ব্রাউজার কি করবে? ওই সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে যে কোনো একটা ইউজার এই ওয়েবসাইটে ঢোকার জন্য রিকোয়েস্ট করছে। তখন কি করবে? সার্ভার কি করবে? সার্ভার এসে এই রেসপন্স করবে। সার্ভার এসে যখন রেসপন্স করবে তোমার কম্পিউটার, ইউজারের কম্পিউটারে বা ক্লায়েন্টের কম্পিউটারে, তখন ব্রাউজার কি ওই ওয়েবসাইটে প্রদর্শন করবে। তাহলে দেখো এবার তাহলে ইউজারের রিকোয়েস্ট সার্ভারে নিয়ে যায় এবং সার্ভারের রেসপন্স আবার ইউজারের কাছে নিয়ে আসে মূলত কে? তাহলে দেখো এই HTTP এই প্রোটোকলটা এই আমার হচ্ছে এই ইউজারের কাছে হচ্ছে তোমার হচ্ছে সার্ভারের কাছে হচ্ছে রিকোয়েস্ট নিয়ে যায়, আবার সেই রিকোয়েস্টটা ফেরত আনে। দেখো সার্ভারের সাথে আমরা হচ্ছে এটা হচ্ছে সার্ভার, এই সার্ভারের সাথে আমার কি হচ্ছে ইন্টারনেট কানেকশন, এইখানে হচ্ছে ক্লায়েন্ট যেটা আমরা ইউজ করি আমাদের কম্পিউটারগুলো, এইভাবে কানেক্টিভিটি বা কানেকশন থাকে। তাহলে ক্লায়েন্ট কম্পিউটার কি? তাহলে যে কম্পিউটার থেকে আমরা ওয়েব ব্রাউজ করি তাই হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। তোমার যে কম্পিউটার বা তোমার যে মোবাইল দিয়ে আমি ইউজ করি সেটাই হচ্ছে কি ক্লায়েন্ট কম্পিউটার। এবার হচ্ছে সার্ভার কম্পিউটারটা কি? তাহলে ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলে সার্ভার কম্পিউটার। আমরা বললাম না যে আমি হচ্ছে google.com বা facebook.com বা অন্য prothomalo.com, তাহলে এই জিনিসগুলো কোথাও, তো এই জিনিসগুলো হচ্ছে টেক্সটগুলো কোথাও সংরক্ষিত আছে, ভিডিওগুলো, তাহলে যেখানে সংরক্ষিত হয় সেটাকে বলবো আমরা সার্ভার কম্পিউটার। আর আমরা যে কম্পিউটার থেকে ইউজ করছি সেটাকে কি বলবো? ক্লায়েন্ট কম্পিউটার।
তারপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। দেখো বিশ্বের প্রতিটি মানুষের নিজের পরিচয়ের জন্য একটা সুনির্দিষ্ট নাম আছে। দেখো তোমার নাম হচ্ছে আমরা দেখো হচ্ছে তোমার একটা নাম আছে, তোমাকে নাম ধরে ডাকলে ওই নাম ধরে, সাপোজ তোমার নাম হচ্ছে নিলয় বা হচ্ছে রোকন বা যে কোনো একটা নাম থাকতে পারে। তো তোমাকে আমি যখন হচ্ছে ডাকবো এই রোকন, তাহলে তুমি শুধু আসবা, ঠিক আছে। কিন্তু যখন ঝামেলা হবে, তুমি একই নাম যদি দুইজন থাকে ক্লাসে, তখন দেখা না বলে না রোকন এক রোকন দুই, তার মানে কি আমার প্রতিটা মানুষকে অবশ্যই আলাদা করতে হবে। এই জন্য ক্লাসে হচ্ছে রোল ধরে বেশি, মানে রোল ধরে ডাকার চেষ্টা করে সবসময়। কিন্তু প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা ঠিকানা থাকে। দেখো আবার দেখো এক কি লিখছে, এক এক নামে এক গ্রামে বা দেশে একাধিক লোক থাকতে পারে, কিন্তু তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঠিকানা থাকে। যেমন হচ্ছে রোকন থাকলো দুইজন, দেখো রোকন দুইজন থাকলে ভালো কথা, কিন্তু দুইজন রোকনের বাড়ি কিন্তু একটা হবে না, আলাদা আলাদা বাড়ি হবে। তো টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য আলাদা একটা নাম্বার আছে, যেটি ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারের জন্য একটা আইডেন্টিটি থাকে, যা মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস নামে পরিচিত। যে আমাদের মোবাইল নাম্বারগুলো দেখো, বলো প্রতিটা মানুষের মোবাইল নাম্বার কি আলাদা আলাদা, একটার সাথে কারোটা বলে কখনোই পড়ে না। তেমনি ইন্টারনেটের প্রতিটি জিনিসের বা কম্পিউটারের একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল বা আইপি। আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য মোট হচ্ছে 4টি অক্টেট বা 8 বিটের বাইনারি সংখ্যা প্রয়োজন। তার মানে কি 8টি অক্টেট, মানে 8টা ভাগ, প্রতিটা ভাগকে আমরাকে একটা করে অক্টেট বলবো। আর এই মানে অক্টেট বলতে আমরা হচ্ছে যে পয়েন্ট দ্বারা হচ্ছে ভাগ করবো, সেটাকে অক্টেট বলবো। এর ভাগ থাকবে কয়টা? ভাগ থাকবে 4টা। তাহলে সম্পূর্ণ প্রকাশ করার জন্য 4টা, তাহলে 8টা করে কয়টা হবে? তাহলে হচ্ছে 32টা, কারণ প্রতিটা পার্টে 4টা করে বিট থাকবে। তাহলে হচ্ছে পার্ট থাকবে 4টা, তাহলে কত? 8টা 8টা 16 24 32, তার মানে 32টা বিটের প্রয়োজন হবে, বাইনারি বিটের প্রয়োজন হবে। আর এই প্রতিটা অক্টেট এই যে হচ্ছে কি ডট দ্বারা, এই ডট দ্বারা পৃথক করা হবে। আইপি অ্যাড্রেসকে আবার হচ্ছে আমরা কি 4টা ক্লাসে ভাগ করি। তো আমার এই আমার অনেকগুলো এখানে ক্লাস আছে, আমার সবগুলো ক্লাসের দরকার নেই, আমরা হচ্ছে শুধু সি ক্লাসটা নিয়ে আলোচনা করব। তা দেখো এই আইপি অ্যাড্রেসের হচ্ছে দুটো অংশ থাকে আইপি অ্যাড্রেসের সাধারণত। একটা হচ্ছে নেটওয়ার্ক অংশ, একটা হচ্ছে হোস্ট অংশ বা নেটওয়ার্ক আইডি, একটা হোস্ট আইডি। তো দেখো প্রথমে হচ্ছে আমরা কি বলছিলাম যে 4টা ভাগ থাকে। দেখো এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, তার মানে কয়টা ভাগ হইলো? আমার 4টা ভাগ হইলো। তো 4টা ভাগের এই যে প্রথম যে এই যে অংশটুকু, আমার এই অংশটুকু নেটওয়ার্ক আইডি বা নেটওয়ার্ক অংশ, আর এটা কি, এই অংশ লাস্টের অংশটা কি বলবো আমরা? হোস্ট অংশ। সাধারণত এটা হচ্ছে আইপি 2টা ভার্সন থাকে ইন্টারনেট প্রোটোকলের। এটা হচ্ছে একটা হচ্ছে আইপি ভার্সন 4, একটা আইপি ভার্সন 6। তা আইপি ভার্সন 4-এ সর্বোচ্চ এই এই 32টা এরকম হচ্ছে বাইনারি সংখ্যা থাকতে পারে, কিন্তু এটা ন্যাচারাল যখন আমরা ইউজ করি দশমিক সংখ্যায় প্রকাশ করা হয়। তো এটা সর্বোচ্চ দশমিক সংখ্যা 0 থেকে 255 পর্যন্ত ইউজ করা হয়, সর্বোচ্চ 0 থেকে 255। তা এইখানে দেখো নিচে হচ্ছে দশমিক সংখ্যাটা নিচে দেওয়া আছে 192, 168, তারপরে হচ্ছে 11, তারপরে 01। তা এগুলা দেওয়া আছে 4টে, এগুলা সাধারণত দশমিক সংখ্যায় প্রকাশ করা হয়। তা এটা হচ্ছে এমসিকিউর জন্য আমরা পড়বো, সাধারণত এগুলো লাগবে। তা আইপি 4 অ্যাড্রেস সাধারণত ডেসিমেল ফরম্যাটে লেখা হয়। আর এটা আইপি মোড হচ্ছে অদ্বিতীয় সংখ্যা, এখানে হইতে পারে 2^32। 2 এর উপরে পাওয়ার দেবো আমরা কত? 32। এটা এমসিকিউ আসে যে 2^32 সংখ্যক অদ্বিতীয় সংখ্যা আমরা তৈরি করতে পারবো। 2^32 সংখ্যক অদ্বিতীয় সংখ্যা আমরা তৈরি করতে পারবো এই মানে আইপি অ্যাড্রেস এই হচ্ছে আইপি 6-এ। কিন্তু দেখো এটা হচ্ছে লিমিটেড, ইন্টারনেট জগৎ তো হচ্ছে হিউজ পরিমাণ, কোটি কোটি ইউজার। তাহলে এটা সমস্যা, কারণ যখন এটা একটা লিমিটেড সংখ্যা, যখন আমরা যখন দেখো গ্রামীণ সিমগুলো ইউজ করছি, প্রথমে 10টা সংখ্যা ছিল, যখন সবগুলো ফিল হয়ে গেলো তখন কি বললো, তখন তার আরেকটা সংখ্যা যোগ করে দিল, তাহলে কি আরো ইউজার করার জন্য। যখন ওগুলাও শেষ হয়ে গেলো, দেখেন এখন নতুন কিন্তু তাদের কোড একটা আলাদা একটা কোড জেনারেট করছে 013 অন্য অপারেটরগুলো এরকম, যখন এটা শেষ হয়ে গেছে। তো এটাও এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়া শুরু করছে, তখন কি করছে, তখন হচ্ছে আরেকটা উন্নত ভার্সন বের করছে, যেটা হচ্ছে আইপি 6 ভার্সন। তা এটা সাধারণত হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয় আইপি 6 ভার্সন। তা এটা হচ্ছে এটা মোট 8টা অংশ থাকে। এটা দিয়ে এত আলোচনা করার দরকার নেই, এটা 8টা অংশ থাকে। তা প্রতিটা অংশে 16টা করে বিট থাকবে এখানে।
তো সর্বমোট এখানে বিট থাকবে কত, 128টা বিট থাকবে হচ্ছে IP6-এ, আর এটা লেখা হবে 2^128। এটা 2 এর উপরে 128 সংখ্যক অদ্বিতীয় সংখ্যা এখানে তৈরি করা যাবে। এগুলো এমসিকিউর জন্য আসে, যে হচ্ছে এই আইপি কতগুলো অদ্বিতীয় সংখ্যা, IP4-এ বললাম কত 2^32, আর এখানে বললাম কত 2^128। তার মানে এতগুলো অদ্বিতীয় সংখ্যা সে তৈরি করতে পারবে। আর এটা কি বললাম যে এটা হচ্ছে এটা কতটা বিট থাকতে পারে এখানে, মানে 128টা বিট এখানে থাকবে, এবং হচ্ছে এখানে 8টা অংশ থাকবে, প্রতিটার মধ্যে আমার হচ্ছে কত 16টা করে বিট থাকবে, এবং এটা হেক্সাডেসিমাল ফরম্যাটে লেখা হয়। আর IP6টা যখন আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের ভালো করে জানতে হবে যে এটা হচ্ছে ডেসিমাল ফরম্যাটে সাধারণত লেখা হয়, আর ডেসিমাল সংখ্যা 0 থেকে 255 পর্যন্ত মধ্যে যে কোনো একটা সংখ্যা হবে, এটা হবে। এবং এটা সর্বমোট হচ্ছে হচ্ছে কত 32 অদ্বিতীয় সংখ্যা এখানে অন্তর্ভুক্ত করতে পারবে। তারপরে দেখো আছে ব্রাউজার। তো ব্রাউজারের কথা আমরা ন্যাচারালি সবাই জানি, যেহেতু আমরা এই ভিডিওটা যে দেখতেছো তুমি অবশ্যই হচ্ছে কোনো ব্রাউজার ইউজ করছো, অথবা তুমি হচ্ছে কোনো ওই টাইপের কোনো সফটওয়্যার ইউজ করছো। অনেকে ব্রাউজার বা সফটওয়্যার বিভিন্ন কিছু ইউজ করে আমার ভিডিওগুলো দেখতেছো। তো দেখো, তা পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভার রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেজ প্রদর্শন করার জন্য ওয়েব ব্রাউজিং, মানে প্রদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলা হয়। আমরা বলি না যে যখন আমরা ওয়েবসাইট ভিজিট করি তখন আমরা কি বলি, ওয়েব ব্রাউজিং বলি। তো ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সার্ভারে রাখা ওয়েব পেজ প্রদর্শনের প্রক্রিয়া। ওয়েব ব্রাউজিং এর সাহায্যে ইন্টারনেট থেকে অসংখ্য তথ্য আহরণ সম্ভব। ওয়েব ব্রাউজিং এর জন্য অনেক সফটওয়্যার রয়েছে, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার আমি ইউজ করি, এখন সাধারণত ইউজ করা হয় না তেমন ভাবে। অপেরা, তারপরে তোমরা মোবাইল ইউজ করো কি অপেরা মিনি, তারপরে হচ্ছে মজিলা ফায়ারবক্স আমরা ইউজ করি, তারপরে মানে হচ্ছে গুগল ক্রোম ইউজ করি, ইউসি ব্রাউজার ইউজ করি, তারপরে হচ্ছে আরো কিছু ব্রাউজার আছে আমরা ইউজ করি সাধারণত। তো এই ব্রাউজারগুলোর হচ্ছে নামগুলো একটু মুখস্থ করবো, যা হচ্ছে আমরা যেগুলো কাজে লাগে। তা এগুলাই মোটামুটি জনপ্রিয় ব্রাউজার হচ্ছে এবার মজিলা ফায়ারবক্স, গুগল ক্রোম, ইউসি, তারপরে হচ্ছে অপেরা মিনি, অপেরা। এগুলো হচ্ছে জনপ্রিয় ব্রাউজার, যেগুলো দ্বারা আমরা কি ওয়েবসাইট ভিজিট করতে পারি, দেখতে পারি। তো দেখো এটা ব্রাউজারে হচ্ছে বিভিন্ন বাটনগুলো দেখো। প্রথমে হচ্ছে এটা কি ব্যাক বাটন, আমরা হচ্ছে আগের পেজে যাইতে পারি এটা দিয়ে। তারপরে ফরওয়ার্ড বাটন, এটা পরবর্তী পেজে যেতে আমাদের সাহায্য করে। তারপরে স্টপ, এটা আমরা হচ্ছে যে ব্রাউজিংটা শুরু করবে সেটাকে স্টপ করে দিবে, আর ঢুকতে দিবে না অন্য অন্য। তারপরে এটা গো, কোনো একটা ওয়েবসাইট লেখার পর আমরা ইন্টার চাপলে হবে, তো গো বাটনে ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে। তারপরে হচ্ছে অ্যাড্রেস বার, এটাকে বলবি আমরা বলি অ্যাড্রেস বার, যেখানে আমরা অ্যাড্রেসটা লিখি, ওয়েবসাইটের অ্যাড্রেস বা লিঙ্কটা লিখি বা ইউআরএলটা লিখি, সেটা হচ্ছে অ্যাড্রেস বার। তারপর রিফ্রেশ, আমরা যদি ওয়েবসাইটে আবার রিফ্রেশ দিতে চাই, যে ওয়েবসাইটে কোনো কারণে লোড হয়েছে, সমস্যা হলো, বা আবার আমরা নতুন কিছু আপডেট হলো কিনা আমরা রিফ্রেশ করার জন্য আবার রিফ্রেশ বাটনে চাপ দিলে ওয়েবসাইটে পুরোটা লোড নিয়ে আবার রিফ্রেশ হবে। এটা হোম বাটন, তোমার হচ্ছে আগের একবার হোম পেজে আমাকে ফিরিয়ে নিয়ে আসবে। তারপরে দেখো আছে ওয়েব প্রোটোকল। ওয়েব প্রোটোকলটা কি জিনিস দেখো, ওয়েব প্রোটোকল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্কের সমাহার। যেমন Bangladesh.gov.bd হচ্ছে একটা ওয়েব পোর্টাল, যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য সংবলিত ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। দেখো এই ওয়েবসাইটে যদি ঢুকো তুমি, তা বাংলাদেশ গভর্নমেন্টের যত ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে তোমার স্বাস্থ্য, তারপরে হচ্ছে চিকিৎসা, শিক্ষা, যাবতীয় যত ওয়েবসাইট আছে সেখানে এখানে লিঙ্ক আপ করা আছে। তুমি এই ওয়েবসাইটে ঢোকার পরে তুমি যদি কও যে তোমার নিজের ইউনিয়ন বা তোমার হচ্ছে গ্রামে ঢুকবা, তুমি সেখানেও ঢুকতে পারবা এই হচ্ছে এই বাংলাদেশ .gov.bd থেকে। তো এই ওয়েব পোর্টাল হচ্ছে এরকম, যেখানে অনেক ওয়েবসাইটের লিঙ্ক আপ করা থাকে একটা ওয়েবসাইটের মধ্যে। তো তোমরা এই ওয়েবসাইট ভিজিট করেই দেখতে পারবে যে ওখানে যাবতীয় তথ্য দেওয়া আছে। তারপরে দেখা আছে আইএসপি। তা আইএসপি পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা হচ্ছে আমরা ইন্টারনেট, আমরা বলি না যে ব্রডব্যান্ড কানেকশন নেই, বা আমরা বিভিন্ন ইন্টারনেট কানেকশন কি বলবো, আইএসপি বলি, যে বলি না ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে বলতে হবে এটা সেটা, মানে যারা হচ্ছে এই ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করে বা প্রদান করে সেটা হচ্ছে আইএসপি বলা হয়।
যেটা ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তারপর দেওয়া আছে প্রোটোকল। দেখো প্রোটোকল হলো কতগুলো নিয়মের সমষ্টি, প্রতিটা জিনিসের মধ্যে একটা নিয়ম কারণ থাকে, ঠিক আছে। তো ইন্টারনেটে হচ্ছে কিছু নিয়ম কারণ আছে, তো এই প্রতিটা নিয়ম কারণের সমষ্টি কিগুলো আমরা বলি প্রোটোকল। যেমন এইচটিটি একটা প্রোটোকল, এইচটিটিপি, যা HTML ডকুমেন্ট অ্যাক্সেস করা ওয়েব সার্ভারে ও ক্লায়েন্টের মধ্যে ডাটা আদান প্রদান করে থাকে। যে আমরা যখন ওয়েবসাইটে ভিজিট করতেছি আমরা তখন অবশ্যই কিন্তু HTTP দিতেছি, অথবা HTTPS ও দেওয়া যায়। HTTPS মানে HTTP এবং HTTPS এর মধ্যে পার্থক্য হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা, আর এস মানে সিকিউর। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ভিজিট মানে কেনাকাটা করব বা গুরুত্বপূর্ণ মানে পাসওয়ার্ড দিতে চাবো বা ক্রেডিট কার্ডের নাম্বার দিতে চাবো, তখন আমরা অবশ্যই দেখে নিব যে HTTPS আছে কিনা। অবশ্যই আমাদের এস দেখে নিতে হবে। এস না থাকলে ওয়েবসাইটটা সিকিউর না, তার মানে কি তোমার তথ্যগুলো চুরি হওয়ার সম্ভাবনা আছে। যারা তোমরা অনলাইনে কেনাকাটা করো বা গুরুত্বপূর্ণ কাজ করো ওয়েবসাইটে, তখন অবশ্যই দেখে নিবে যে HTTPS আছে কিনা। তোমরা যে কোনো একটা ওয়েবসাইটে এখন ঢুকে দেখা হচ্ছে facebook.com বা কোনো কিছু দেখো HTTPS আছে, এস মানে হচ্ছে সিকিউর, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। বিভিন্ন প্রোটোকল আছে, দেখো বলা HTTP প্রোটোকল, বলা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা HTML ডকুমেন্ট ফাইল হচ্ছে আদান প্রদান করে থাকে এখানে। তারপর আছে FTP, ফাইল ট্রান্সফার প্রোটোকল। দুটো কম্পিউটারের মধ্যে ফাইল ট্রান্সফার করার সময় যে প্রোটোকলটা ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা হয় FTP প্রোটোকল। তারপর হচ্ছে VoIP প্রোটোকল, দ্য ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। আমরা যখন আমরা ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা কথা বলি, ভয়েস আদান প্রদান করি, তখন আমরা এই প্রোটোকলটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে দেখো SMTP প্রোটোকল, দ্য সিম্পল মেল ট্রান্সফার। আমরা যখন কোনো একটা ইমেল ট্রান্সফার করি বা আদান প্রদান করি, তখন এই প্রোটোকল, এই রাস্তা দিয়ে, এই নিয়ম কানুন অনুযায়ী সে ইমেলটা আদান প্রদান হয়। তারপর দেখো TCP প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটা মূলত আমরা ইন্টারনেট যে ইউজ করি সেই প্রোটোকল, আমরা ইন্টারনেট যে কাজ মানে আমরা ব্যবহার করি এই প্রোটোকলের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করি। তারপর আছে IP প্রোটোকল, ইন্টারনেট মানে IP যেটা ইন্টারনেট প্রোটোকল। তো এটা হচ্ছে একটা প্রিন্সিপাল, ইন্টারনেট আমরা ইউজ করি সেটা এই প্রোটোকল দিয়ে আমরা এই দুইটা, এই TCP এবং IP, এই দুইটা প্রোটোকল দিয়ে আমরা কি ইন্টারনেট আমরা ব্যবহার করি। তো এই জিনিসগুলো হচ্ছে আমার জানতে হবে আমাদের গুরুত্বপূর্ণভাবে, যে হচ্ছে পরীক্ষা আসবে এগুলা। সাধারণত MCQর ক্ষেত্রে এগুলা অনেক ঝামেলা করে। তা এগুলা হচ্ছে ফুল মিনিংগুলো এগুলো জানিয়ে দিতে হবে প্রোটোকলের, যে আমাদের হচ্ছে প্রোটোকল বা রাস্তার নিয়মগুলা, এগুলা যে আমরা ইন্টারনেট যখন ইউজ করবো তখন প্রতিটার জন্য আলাদা। যেমন হচ্ছে আমরা যখন হচ্ছে আকাশপথে যাই আলাদা রাস্তা, আমরা যদি আমাদের বড় গাড়িগুলোর জন্য আলাদা রাস্তা, ছোট গাড়ির জন্য ফুটপাতে আলাদা রাস্তা। তা প্রতিটা জিনিসেই আমরা ইন্টারনেট জগতে যখন আমরা যাব, তো প্রতিটার জন্য এরকম আলাদা আলাদা রাস্তা ভাগ করে দেওয়া আছে, যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয়। তো ঠিক আছে, আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে আমরা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যেমন ডোমেইন নেম আছে, তারপর URL আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তা ধন্যবাদ সবাইকে।